মুনারে তুমি কেরাম সারা করবা মুনার জীবন থেকে সইরা দাঁড়ানো হইলে কিন্তু শাদি মুবারক রে। মিজানের সাথে তো আমার মিঠুর সম্পর্ক ভালো না, এই জন্য আমি একটু ঋণে দাও। কার কথা কইলি? টুনি? ওই সেরি কি ভালো? তুই তো খারাপ সেরি। কি করছ তুই? ওখানে যাই আবার কোন পেছে পরিটা ঠিক আছে, ওই সেরি তো এর কথা ওর কানে, ওর কথা ওর কানে, এগুলো লাগিয়ে বেড়ায়। ওই সেরি বেড়ে নিয়ে যায় কাম নাই, দেখবি যে বাইরে এসে আবার তোর নামে বদনাম দিব। ওই সেরি বেড়ে নিয়ে যায় কাম নাই, তোর যা কইলাম মিজান নিয়ে যাবি, মিজান নিয়ে যাবি সাথে করে। ঠিক আছে আব্বা, আমি দেখি। কিরে সে আসলে চেহারে ওই যে মিঠুর খোঁজ নিতেছিলাম, আপনারা তো আমার কইবেন না, আমার শত্রু শত্রু ভাবেন, তাই আমি নিজের থেকেই মিঠুর বিষয়ে খোঁজ নিতেছিলাম। আরে তুই বুঝতেছিস না, আমরা নিজেরাই তো মিঠুর বিষয়ে কিছু জানি না, তাহলে কেমন কম? বাদ দেন বড় ভাই, বিশ্বাস যেহেতু আমরা করতেছিনি না, সেহেতু অবিশ্বাস নিয়ে থাকেন। তবে একটা কথা মনে রাখেন বড় ভাই, বিশ্বাসে মিলয় বস্তু। আপনারা মিঠুর বিষয়ে আমার কিছু কইতেছেন না তো? মিঠুর সাথে আমার যতই খারাপ সম্পর্ক হোক, আমি একটা জিনিস বিশ্বাস করি, মিঠু এই ধরনের খারাপ কাজ কোনোদিনই করতে পারে না। এখানে বিরাট এক ধরনের ষড়যন্ত্র চলতেছে বড় ভাই। হ্যাঁ, লিটু তাই মনে করতেছে, বুঝছিস? কেউ ষড়যন্ত্র করে মিঠুর নামে মামলা দিচ্ছে। আচ্ছা বড় ভাই, আপনাকে বাড়িতে কি কোনো দারোগা গেছিল? আগে হেঁটেও করবেন না। আরে দারোগা আসছিল, কিন্তু নাম জানি না। আরে বড় ভাই, পুলিশের আবার নাম জিগায় নাকি? তার তো বুকেই লেখা থাকে। আপনি না, মানে আপনার ব্যাককল করলেও কম কইব। এই খবরদার, সম্মান দিয়ে কথা কবি, আমি তোর বড় ভাই না? এইটুকুই বোঝেন, আর কিছু বোঝেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আমার একটা কথা কর, ষড়যন্ত্রটা কে করতে পারে কত? আমি কেমনে কমু আমি জানি নাকি, তবে সন্দেহ তো অনেকজনেরই হয়। কারে কারে সন্দেহ কর না। আরে বড় ভাই, তাগো নাম জানে আপনি কি করবেন? আগে আমি নিশ্চিত হই, তারপর আপনার কমুনে আন্দাজে কিছু করা যাবে না তো। আমার মনে হয় কি আবার জানো, মানে বিরাট একটা ষড়যন্ত্র চলতেছে। অবশ্যই ষড়যন্ত্র আছে। আমার পোলাপান পড়ালেখা খারাপ হয়ে পারে, কিন্তু তাকে চরিত্র খারাপ না। চরিত্র খালি তোমার একটু খারাপ, শুধু পেলে ওই যে হাবুর ভাইয়ের সাথে কথা কও। হ্যাঁ, সাত সকালে গেলে কি করবেন তোর? হ্যাঁ, মাথা রক্ত তুলে দিবেন তোর, একটা জুতা দিয়া। হচ্ছে হচ্ছে, জুতা মারা লাগবো না, আমি যাই দেখি মিজানটা পাই কিনা, ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, যা। এখন ভালো কথা, চা খেয়ে যায়, শুকু চা বানি বেনছে। আব্বা এখন চা খাওয়ার সময় নাই, আমি আসি ঘুরে আবার চা খাবানি, সময় মতো কাজ করা লাগবে, থাকো। যা তাইলে। আমার চেহারার দিকে যাবি না, এক ঘুষা মারে কিন্তু তোর নায়ের বক্সিরা ফাটাই লাগবে। তুই গুছ আমার ব্যায়াম বসে থাকবো? এই এই আমি বসে থাকবো নাকি? এই তোর কত বড় সাহস? এই একদম আমার লগে লাগতে আইস না, খবরদার, আমি কই দিলাম, আমার লগে কিন্তু পারবি না তুই। তোর লগে রাখতে শুনি আমি আমি আবার কইতেছি, আমার লগে আইস না কিন্তু ইজ্জত যাবো কইলাম। তুই কিসের ইজ্জত যাবো? এই হারামি, এই তুই কি তুই ভুলে গেছস? তুই এই গ্রামের একটা পয়জন, এই গ্রামের পয়জন। তোর উৎপাতের কারণে এই গ্রামের কোনো মাইয়া ঠিকমতো থাকতে পারে না। তোর যন্ত্রণায় জানু সিলেট চলে গেছে, এখন আবার তুমি মুনার পিছনে লাগছো। হ্যাঁ, মুনারে তুমি কেরাম সারা করবা মুনার জীবন থেকে সইরা দাঁড়ানো হইলে কিন্তু। নইলে কি করবি? এই যে কলেজ যাইতেছি, কলেজে যাইয়া খোঁজ লাগাইতেছি কোন দারুণ একদম মামলা করাইছোস, হেডে বাড়ি করতেছি, বাইর করে তারপর তোর আর মোনারে আমি একদম জেলে ভাত খাওয়া ছাড়বো, দেখিস। ফাইজলামি করস না? কি চিন্তা পড়ে গেছোস? হ্যাঁ, খুব তো বুয়াবাজি শুরু করছোস। আমি তো করে সব বুয়াবাজি সব বাড়ি করতেছি। এই যে থানায় যাইতেছি, থানায় যাইয়া সব খোঁজ খবর নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপর তোর আর মোনারে আমি ধরবো। হ্যাঁ, তোরা ফাইজলামি করে মিঠুরে গ্রাম ছাড়া করছস না, ওরে আমি ঠিকই গ্রামে আনবো। আই না মিঠুরে দেয়, তখন দুইজনের নামে প্রথমটা মামলা করবো আমি। হ্যাঁ দোস্ত দোস্ত দোস্ত, আমার ভুলে গেছে, তুই এই কাম করিস না। এই কিসের দোস্ত? এই আচ্ছা আচ্ছা, কিসের দোস্ত? হ্যাঁ, এই তোর আমার স্ট্যাটাসে যায়, তোর পড়ালেখা আমার পড়ালেখা এক হইলো? এতটাও নিশা করে দিস না। এতটা উপর করে দেওয়ারও কিছু নাই। তুই আর মনে যা শুরু করছস, খালি মিঠু আসুক, মিঠু আসলে পারে আমি শিওর তখন দুটো চিটিং মামলা ফেলাম আমি। হ্যাঁ, তো দোস্ত দোস্ত, তুই আমার নামে মামলা করিস না, তুই তো জানোসই তুই মামলা করলে আমার ফ্যামিলি শেষ। তুই যে মিঠুর জীবন নষ্ট করতে চাইতেছস, এর শাস্তি নিবি না? আমি তো কিছু করি নাই, আমি মোনার কথা অনুযায়ী করছি। মোনা কইছে যাতে মিঠু হের জীবন থেকে সরে যায়। তো যা, তোর মনে গেছে যা, দেখি বিপদে বললে তোর মনে তোকে বাঁচাই কিনা। চল, মিঠু এসে যদি তোরে মাফ করে তাহলে মাফ করলো, নইলে তোর হালুয়া আমি কিন্তু টাইট দিয়ে দিব। তুই আমার যে দৌড়ানটা দিছিলি, আমি কিয়ামত পর্যন্ত এই দৌড়ানের কথা বলবো না। দোস্ত তুই আমার মাফ করে দে, আমি তোর দুটো ভাও ধরি। ওই তুই পায়ে টাচ করবি না, কান্দর কান্দর 100 বার করে তুই কান্দর উঠবস করবি। কর। কি কইতাছিস তুই? আমি কান ধরে উঠবস করলে দোস্ত বাণিজ্য থাকবো? হ্যাঁ, তোর আবার মানিজ্জত? শালা উগান্ডার করে উগান্ডা ফটেন থেকে। দোস্ত মাফ করে দেশ কইলাম।